গল্পের শুরুটা হয় ড্যালরিগো নামের একজন ব্যক্তিকে দেখিয়ে, যে অনেক বছর ধরে কাটিয়া নামের একজন মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। আসলে কাটিয়া ছিল বিখ্যাত একজন সায়েন্টিস্টের একমাত্র মেয়ে। তার বাবার নাম হলো ডক্টর পিটার লেডভিনকো। আজ থেকে অনেক বছর আগে ডক্টর পিটার মানুষের উপর এক প্রকার পরীক্ষা করেছিলেন। তার এক্সপেরিমেন্ট ছিল মানুষের ডিএনএকে পরিবর্তন করে তাদের এক প্রকার সুপার সোলজার বা সুপার হিউম্যানে পরিণত করা। সেই সব সুপার হিউম্যানদের হিটম্যান এজেন্ট নাম দেওয়া হতো এবং প্রত্যেকটি এজেন্টের মাথায় এক প্রকার খাস নাম্বার দেওয়া হতো, যেমন এজেন্ট 1, 2, 3। এই সকল এজেন্ট আর চারটে সাধারণ মানুষদের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। না তাদের কোনো রকম অনুভূতি ছিল, নাকি কোনো রকম যন্ত্রণা বা ব্যথা অনুভব করতে পারত। এই সকল এজেন্টদের ব্রেন ছিল খুবই তীক্ষ্ণ, সাধারণ মানুষদের থেকে প্রায় 100 গুণ ক্ষমতা সম্পন্ন। কিন্তু এই সকল এক্সপেরিমেন্ট আর বেশি দিন চলে না। সরকারের কাছে খবর যেতেই পিটার তার এক্সপেরিমেন্টের এই সকল কিছু নষ্ট করে দিয়ে রাতারাতি দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যায়। এরপর প্রায় কেটে যায় 25টা বছর। এই 25 বছর পর সিন্ডিকেট নামে একটি মেডিসিন কোম্পানি ওই একই রিসার্চ পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেয়। কিন্তু খুব তাড়াতাড়ি তারা বুঝে যায় যে ডক্টর পিটার লেডভিনকো ছাড়া এই রিসার্চ করা অসম্ভব। এই কারণেই ওই সিন্ডিকেট মেডিসিন কোম্পানির মালিক ড্যালরিগো নামের এই ব্যক্তির সাথে যোগাযোগ করে ডক্টর পিটারকে খোঁজার দায়িত্ব দিয়ে দেয়। কিন্তু যখন অনেক চেষ্টা করার পরেও তারা ডক্টর পিটারের কোনো রকম খোঁজ পায় না, তখন সে তার একমাত্র মেয়ে কাটিয়াকে খোঁজার কাজে লেগে যায়। কারণ তার পুরোপুরি বিশ্বাস ছিল একমাত্র পিটারের মেয়ে কাটিয়াই তাকে পিটার পর্যন্ত পৌঁছে দিতে পারবে। এইভাবে বছরের পর বছর খোঁজ করার পর একদিন তারা কাটিয়ার খোঁজ পেয়ে যায়, যে জার্মানির একটি ছোট্ট শহরে ছিল। কিন্তু সেই খবরটি সিন্ডিকেট কোম্পানির মালিককে দেওয়ার আগেই অদ্ভুতভাবে তাদের কম্পিউটারটিকে কেউ হ্যাক করে নেয়, তার গোপন বেসে আক্রমণ করে দেয়। এটা দেখে ড্যালরিগোর গার্ড দ্রুত তাকে একটি গাড়িতে বসিয়ে সুরক্ষিত সেফ হাউসের দিকে নিয়ে যেতে শুরু করে। তবে গাড়িটি বেরোনোর আগেই কেউ তার গাড়িতে ট্র্যাকার লাগিয়ে দেয়। তার গার্ডেরা এটা জানতো না কেউ তাদের সকল মুভমেন্টকে ফলো করছে। গাড়িগুলি সেফ হাউসের দিকে যাওয়ার আগেই হঠাৎ একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে, সেটি ধ্বংস হয় এবং অন্যটির গাড়ির ড্রাইভারের মাথায় একটি অ্যাডভান্স অটোমেটিক স্নাইপার রাইফেল থেকে গুলি চালানো হয়, যার ফলে সে গাড়িটিও ধ্বংস হয়ে যায়। দ্রুত ড্যালরিগোর গার্ড রাস্তা পরিবর্তন করে তাকে তার সেফ হাউসে নিয়ে যায়। সে সরাসরি কন্ট্রোল রুমের দিকে ছুটে যায় আসলে কি ঘটেছে সেটা জানার জন্য। কিন্তু ভিতরে এসে সে অবাক হয়, তার 2 জন গার্ড মৃত অবস্থায় পড়ে রয়েছে। কিছু বুঝে ওঠার আগেই বাকি 2 জন গার্ডকেও কেউ একজন মেরে ফেলে। তখন সে দেখে রুমে একজন ব্যক্তি আগে থেকেই বসে আছে, আর এই ব্যক্তি আর কেউ নয়, একজন হিটম্যান এজেন্ট, যার কোড নম্বর হলো এজেন্ট 47। এই এজেন্ট তার কাছ থেকে কাটিয়ার সঠিক ঠিকানা জানতে চায়। তবে ড্যালরিগো তাকে কিছুই বলতে পরিষ্কার মানা করে দেয়। কিন্তু যখন হিটম্যান এজেন্ট 47 তাকে প্রাণে মারার হুমকি দেয়, তখন ড্যালরিগো প্রাণের ভয়ে সব কিছুই বলে দেয়। কাটিয়ার ঠিকানা জানা মাত্রই কন্ট্রোল রুমে বিস্ফোরণ ঘটিয়ে এজেন্ট ড্যালরিগোকে মেরে ফেলে। সাথে সাথেই পুরো বিল্ডিংয়ে সাইরেন বেজে উঠতেই সকল গার্ড অ্যালার্ট হয়ে যায়। কিন্তু হিটম্যান এজেন্টের কাছে তাদেরকে সামলানো খুব একটা বড় ব্যাপার ছিল না। একে একে সে সকল গার্ডদের খুব সহজেই মারতে শুরু করে এবং সেখান থেকে সুরক্ষিত চলে যায়। অন্যদিকে এই খবর সিন্ডিকেট মেডিসিন কোম্পানির মালিকের কাছে পৌঁছে যায় যে বর্তমানে কাটিয়া জার্মানির একটি ছোট্ট শহরে রয়েছে। সে তার সবথেকে বিশেষ ব্যক্তিকে কাটিয়াকে অপহরণ করে তার কাছে নিয়ে আসার জন্য পাঠিয়ে দেয়। অন্যদিকে জার্মানির একটি লাইব্রেরিতে কাটিয়াকে দেখানো হয় যে ডক্টর পিটার মানে তার বাবাকেই খোঁজার চেষ্টায় লেগে আছে। এদিকে প্রায় অনেকেই কাটিয়াকে খোঁজার চেষ্টা করছে যাতে তারা তার মাধ্যমে ডক্টর পিটারকে খুঁজে পায়। কিন্তু আসলেই কাটিয়া নিজেও জানতো না তার বাবা কোথায় আছে। পিটারের চেহারা তো তার মনে আছে, কিন্তু সে কি আসলেই পিটারের মেয়ে সেটাও সে জানতো না। তবে তার মস্তিষ্কে পিটারের কিছু স্মৃতি এবং তার আবছা একটি চেহারা এখনো ভেসে ওঠে। কাটিয়াও কোনো সাধারণ মেয়ে ছিল না, তার ডিএনএতেও ডক্টর পিটার কিছু পরিবর্তন করেছিল। এই কারণে তার মধ্যেও কিছু অদ্ভুত ক্ষমতা ছিল। তার মস্তিষ্ক তার আশপাশে হওয়া ঘটনা, কথা সবকিছুই অনেকটা দ্রুত সেন্স করতে পারত, যেটা নর্মাল মানুষের পক্ষে অসম্ভব ছিল। এছাড়াও যে কোনো জিনিসকে ছুঁয়ে তার অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে এক প্রকার ধারণা সে করতে পারত। এই ক্ষমতাটা অনেকটাই ছিল স্পাইডারম্যানের মতো। তো যাই হোক, ইতিমধ্যে এজেন্ট 47 জার্মানিতে পৌঁছে গেছে। সেখানে পৌঁছেই সে জার্মানির ডেটাবেসকে হ্যাক করে কাটিয়ার একটি ছবির মাধ্যমে তাকে খুঁজতে শুরু করে।
মাত্র কিছু সময়ের মধ্যেই সে বারও করে ফেলে এবং তাকে ধরার জন্য বেরিয়ে যায়। এদিকে কাটিয়া যখন গভীর ঘুমেছিল তখন তার আশপাশে অদ্ভুত রকমের বিপদের আভাস পায় সে এবং হিটম্যান এজেন্টকে দেখতে পায়, যে দ্রুত তার বাড়ির দিকেই এগিয়ে আসছিল। এটা দেখা মাত্রই ঘুম থেকে উঠে পড়ে এবং ঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তার সাথে নিয়ে বিল্ডিংয়ের উপরের ছাদ দিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর যখন এজেন্ট 47 সেখানে এসে পৌঁছায়, সে ঘরে কোনো প্রমাণ বা কাউকেই দেখতে পায় না। তবে সেখানে পড়ে থাকা একটি ম্যাপ দেখে সে বুঝতে পারে হয়তো কাটিয়া শহরের স্টেশনের দিকেই গেছে। অন্যদিকে কাটিয়া শহরের রেল স্টেশনে জন নামে একটি ব্যক্তির সম্মুখীন হয়। এই ব্যক্তি আর কেউ নয়, সেই সিন্ডিকেট মেডিসিন কোম্পানির এজেন্ট, যাকে কোম্পানির মালিক কাটিয়াকে কিডন্যাপ করে আনার জন্য পাঠিয়েছিল। তবে জন তাকে সাহায্য করার কথা বলে। সে কাটিয়াকে জানায় যে ব্যক্তির থেকে সে পালানোর চেষ্টা করছে সে অত সহজে তার পিছু ছাড়বে না, কিন্তু যদি সে চায় তাহলে ওই হিটম্যান এজেন্টের থেকে সে তাকে রক্ষা করতে পারে এবং তার বাবা মানে ডক্টর পিটারকেও খোঁজার কাজে সে সাহায্য করতে পারে। ঠিক সেই মুহূর্তেই কাটিয়া তার সেন্সে বুঝতে পারে এজেন্ট এখানেও পৌঁছে গেছে। তখনই নিচের থেকে গুলি চলে তাদের দিকে। এখানে এজেন্টের প্রধান উদ্দেশ্য ছিল কাটিয়াকে হত্যা করা। তবে জন তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু এই রকম এক দক্ষ এজেন্টের সামনে সে টিকতে পারে না। তবে এজেন্ট তার কোনো ক্ষতিও করে না, কারণ তার উদ্দেশ্যই ছিল শুধু কাটিয়ার হত্যা করা। হঠাৎ একটি ট্রেন এসে পড়তেই এই সুযোগে জন কাটিয়াকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। বাইরে তাদের জন্য একটি গাড়ি অপেক্ষা করছিল। দ্রুত সেখান থেকে তারা যেতে শুরু করে। তবে এই এজেন্ট এতটাই দক্ষ, অনেকটা দূর থেকেই গাড়ির ড্রাইভারকে শ্যুট করে দেয়। গাড়ি থেকে নেমে পালানো ছাড়া তাদের কাছে আর কোনো উপায় থাকে না। অনেকটা রাস্তা অতিক্রম করার পরেও পিছনের দিকে তাকাতেই তারা 47কে তাদের পিছু করতে দেখে। তখন জনের মাথায় একটি পরিকল্পনা আসে। পাশেই রয়েছে আমেরিকান এমবেসি। সে কাটিয়াকে নিয়ে এমবেসির সামনে গিয়ে আকাশের দিকে ফায়ার করে, যার ফলে এমবেসির সিকিউরিটি গার্ডেরা তাদেরকে গ্রেপ্তার করে নেয়। এমবেসির ভিতরে তারা একেবারেই সুরক্ষিত ছিল। এই কারণেই জন এই পরিকল্পনা করে হয়তো এজেন্ট 47 এখানে ঢুকতে পারবে না। এমবেসির একজন অফিসার কাটিয়াকে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়, তার পরিচয় কি এবং কেন ওই ব্যক্তি এমবেসির বাইরে ফায়ার করলো। তখনই কাটিয়ার সেন্স আবারও কাজ করতে শুরু করে। এজেন্ট এমবেসির ভিতরেও ঢুকে গেছে। এজেন্ট একটি বিশাল বড় ব্যাগ নিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করে। এরপর যখনই গার্ডেরা ব্যাগটিকে স্ক্যান করে তখনই তারা তার মধ্যে এক অত্যাধুনিক স্নাইপার রাইফেল দেখতে পায়। সাথে ছিল অনেক গুলি। অফিসাররা তাকেও গ্রেপ্তার করে নেয়। ইন্টারোগেশন রুমে নিয়ে যাওয়ার পর স্নাইপার রাইফেলটি টেবিলের উপর রেখে ওই সিনিয়র অফিসার তাকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করে। তবে তাদেরকে কিছু না বলেই স্নাইপার রাইফেলটিকে টেবিলের নিচে লাথি মেরে হাওয়ায় ভাসিয়ে ফায়ার করিয়ে হাতকড়াটিকে ভেঙে দুই পাশে দাঁড়িয়ে থাকা পুলিশদের খুব সহজেই মেরে ফেলে এবং সিনিয়র অফিসারের মাথায় সজোরে আঘাত করে বাইরে বেরিয়ে আসে। সাথে সাথেই সিকিউরিটি সাইরেন বেজে উঠতেই জন ঘরের কাঁচ ভেঙে বাইরে বেরোয়। গার্ডেদের মেরে সে কাটিয়াকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর রাস্তা চলতে একটি পুলিশের গাড়ি চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। তবে দুর্ভাগ্যবশত এজেন্ট 47 তাদের গাড়ির নম্বরটি নোট করে নেয়। সে দ্রুত পাশের একটি বিল্ডিংয়ের ছাদে গিয়ে স্নাইপার রাইফেলটিকে তাক করে বসে থাকে এবং রাইফেলের স্কোপে তার থেকে অনেকটা দূরে রাস্তার উপর গাড়িটিকে লক্ষ্য করে ফায়ার করে দেয়। কিন্তু সৌভাগ্যবশত গুলিটি কাটিয়ার হাতে লাগে এবং সেখান থেকে তারা বেঁচে পালিয়ে যায়। পরদিন জন তাকে জানায় ডক্টর পিটার আর কেউ নয়, তার আসল বাবা। তবে কাটিয়ার কাছে এর কোনো প্রমাণই ছিল না। একমাত্র ডক্টর পিটারই তাকে বলতে পারতেন কাটিয়ার সাথে তার আসল সম্পর্ক কি। আজ থেকে অনেক বছর আগে ডক্টর পিটার মানুষের মস্তিষ্কের উপর একরকম রিসার্চ করেছিলেন এবং মানুষকে সুপারহিউম্যান বানানোর এক প্রকার ফর্মুলা বানিয়েছিলেন। তবে সরকার এই সব কিছুরই বিরুদ্ধে ছিল। এই কারণেই তিনি ল্যাব বন্ধ করে রাতারাতি দেশ ছেড়ে পালিয়ে যায়। তবে তার মেয়ে কাটিয়াকে সে রেখে যায়, যার কারণ ডক্টর পিটারের সাথে থাকার জন্য তারও জীবনের ঝুঁকি ছিল। ডক্টর পিটার এই কারণেই তার মধ্যে এই অদ্ভুত ক্ষমতা দিয়েছেন, যাতে তার মেয়ে এই পৃথিবীতে খারাপ এবং ভালোর মধ্যে তফাৎটা বুঝতে পারে এবং ভালোভাবে বেঁচে থাকতে পারে। এই সব কিছু শোনার পর কাটিয়া তার ব্যাগ থেকে এতদিন তার বাবাকে খোঁজার সকল নথিপত্র বার করে তার সুপার পাওয়ারের মাধ্যমে বাবাকে খোঁজার কাজে লেগে যায়। হঠাৎই চোখের সামনে ভেসে ওঠে আবছা কিছু প্রতিচ্ছবি। সে বুঝতে পারে তার বাবা আসলে কোথায় আছে। জন তাকে জিজ্ঞাসা করে সে ঠিক কী দেখল, কিন্তু তাকে কিছু বলার আগেই হিটম্যান এজেন্ট সেখানে এসে পৌঁছায়
এবং তার বন্দুকের সবকটি গুলি জনের শরীরে শ্যুট করে দেয়। সে কাটিয়াকে অজ্ঞান করে তার সাথে নিয়ে চলে যায়। বেশ কয়েক ঘন্টা পর কাটিয়ার জ্ঞান ফিরে আসে। সে নিজেকে একটি চেয়ারে বাঁধা অবস্থায় পায়। সামনে দাঁড়িয়েছিল হিটম্যান এজেন্ট 47। কিন্তু এখানে অবাক করার বিষয় হলো 47 তাকে জানায় তাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, সে তাকে বাঁচানোর জন্য এসেছে ওই সিন্ডিকেট মেডিসিন কোম্পানির হাত থেকে। কাটিয়া অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে, তাহলে কাল রাতে কেন সে তার উপর গুলি চালালো? এজেন্ট জানায় সেটা কোনো গুলি ছিল না, সেটা ছিল একটি ট্র্যাকার, যার জন্যই কাটিয়াকে সে খুঁজে পেয়েছে। এরপর কাটিয়ার হাত ধরা মাত্রই তার চোখের সামনে অতীতের কিছু ঘটনা ভেসে ওঠে। আসলে কাটিয়া যে রিসার্চের অংশ ছিল সেই একই রিসার্চের অংশ এজেন্ট 47ও ছিল। সরকারের কাছে খবর পৌঁছাতেই ডক্টর পিটারের ল্যাব সিল করার জন্য এবং তার পুরো পরিবারকে গ্রেপ্তার করার জন্য একটি টিম পাঠানো হয়, যার ফলে ডক্টর তার পুরো পরিবারকে নিয়ে একটি গাড়িতে করে পালাচ্ছিল। সেই সময় দুর্ভাগ্যবশত কাটিয়ার মায়ের গুলি লাগে। তখন এজেন্ট 47 সেখানেই ছিল। পুলিশের হাত থেকে বাঁচার জন্য সে তার মেয়েকে এক জায়গায় লুকিয়ে রাখে। তার সাথে থাকলে তার মেয়েরও প্রাণের ঝুঁকি ছিল। তবে তিনি এটা কেন করেছিলেন, এই প্রশ্নের উত্তর এজেন্ট 47-এর কাছেও ছিল না। এই সব কিছু দেখার পর কাটিয়া তার বাবাকে খুঁজে বার করার কাজে এজেন্টকে সাহায্য করতে রাজি হয়। কিন্তু তা সত্ত্বেও এজেন্ট তাকে ছাড়ে না। হিটম্যান এজেন্টের মধ্যে যেসব ক্ষমতা ছিল কাটিয়ার মধ্যে তার থেকে বেশি ছিল, তবে সেই ক্ষমতা তাকে চিনতে হতো। এই কারণেই কাটিয়ার পিছনে লাগানো একটি জেট ইঞ্জিনকে সে চালু করে দেয়। এজেন্টের বিশ্বাস ছিল সে খুব সহজেই এখান থেকে বেঁচে ফিরবে। হাওয়ার প্রেসার তাকে পিছনের দিকে টানতে শুরু করে। সে দড়িটিকে খোলার চেষ্টা করলে পারে না। শেষমেশ সে তার মস্তিষ্ককে শান্ত করে। এই দড়িটিকে কিভাবে খোলা যায় প্রথমে এর সমাধান মনের মধ্যে তার ক্ষমতার মাধ্যমে ভেবে নেয় এবং এরপর খুব সহজেই দড়িটিকে খুলে বেরিয়ে আসে। 47 এবার তার বাবার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করে সে কি দেখল, কিন্তু কিছু বলার আগেই সিন্ডিকেট কোম্পানির কমান্ডোরা সেখানে এসে পৌঁছায় এবং এখানেই কাটিয়া তার আসল ক্ষমতার পরিচয় দেয়। এজেন্ট একসাথে তাদের সঙ্গে লড়াই করার বদলে কাটিয়া তার ক্ষমতার মাধ্যমে এজেন্টকে বলতে শুরু করে যে সিন্ডিকেটদের কমান্ডোরা ঠিক কোথায় কোথায় আছে। ঠিক তার কথা মতোই একে একে সকল গার্ডেদের এজেন্ট মারতে শুরু করে। কিন্তু হঠাৎই তখনই জন কাটিয়ার সামনে উপস্থিত হয়। কিন্তু সে তো মারা গেছিল। তবে এর উত্তর তখনই পাওয়া যায় যখন এজেন্টের সাথে লড়াই করতে করতে তাকে মারার চেষ্টা করা হয়। তার শরীরে চাকুর কোনো আঘাতই লাগে না। আসলে তার পুরো শরীরটি টাইটেনিয়ামের বানানো, যার কারণে কোনো রকম বন্দুকের গুলি বা চাকুর আঘাত তার ক্ষতি করে না। লড়াই করতে করতে একসময় সে এজেন্টকে প্রায় হারিয়ে দেয়। তার দিকে বন্দুক তাক করে, কিন্তু কোথা থেকে কাটিয়া একটি বন্দুক হাতে তুলে নিয়ে পাশে থাকা কাঁচে শ্যুট করে দেয়, যার উল্টো দিকে চলছিল সেই জেট ইঞ্জিনটি। ইঞ্জিনের প্রচণ্ড প্রেসার এই কমান্ডোদের নিজের দিকে টেনে নেয়। তবে সময় মতো জন এবং এজেন্ট সেখান থেকে সরে যায়, কিন্তু জনের মাথায় সজোরে আঘাত লেগে সে অজ্ঞান হয়ে যায়। কোনো রকমে কাটিয়া এবং এজেন্ট সেখান থেকে বেঁচে বাইরে বেরিয়ে আসে। এবার কাটিয়া এজেন্টকে জানায় তার বাবা নাকি সিঙ্গাপুরে রয়েছে। এরপর তারা আর দেরি না করে এয়ারপোর্টে পৌঁছে সেখান থেকে ফ্লাইট ধরে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে জনের জ্ঞান ফিরতে সে পৌঁছায় ওই অ্যাপার্টমেন্টে। কাটিয়ার সেই অ্যাপার্টমেন্টে একটি ম্যাপ দেখার পর সে বুঝতে পারে তারা দুইজনেই সিঙ্গাপুরে গেছে, কারণ সিঙ্গাপুর জায়গাটিকে ম্যাপে সে হাইলাইট করে রেখেছিল। এটা দেখেই সে সব কিছুই বুঝে যায় এবং সিন্ডিকেট কোম্পানির মালিককে ফোন করে পুরো বিষয়টা জানিয়ে দেয়। কোম্পানির চেয়ারম্যান সিঙ্গাপুরের এয়ারপোর্টের সাথে যোগাযোগ করে এবং তাদেরকে কাটিয়া এবং এজেন্টের সকল তথ্য দিয়ে খুঁজে বার করতে বলে। এদিকে এজেন্ট সিঙ্গাপুরে পৌঁছে একজন পাইলটের পোশাক পরে নেয় যাতে কেউ তাকে চিনতে না পারে এবং কাটিয়াকে জানিয়ে দেয় সে যেন সিসিটিভি ক্যামেরা থেকে লুকিয়ে আলাদাভাবেই বাইরে তার সাথে দেখা করে। কাটিয়াও ঠিক তার কথা মতো সিসিটিভি ক্যামেরা থেকে লুকিয়ে এয়ারপোর্টের বাইরে গিয়ে পৌঁছায়। ইতিমধ্যে এজেন্ট একটি গাড়ি নিয়ে তার জন্যই অপেক্ষা করছে। এরপর তারা সেখান থেকে চলে যায়। তবে সেই এয়ারপোর্টের ক্যামেরা থেকে বেঁচে গেলেও বাইরে মেন গেটের ক্যামেরায় তার ফেস ধরা পড়ে। এরপর তারা রাতটা একটি হোটেলেই কাটানোর সিদ্ধান্ত নেয়। এজেন্ট তার বন্দুক দুটি সামনে রেখে কিছু সময় বিশ্রাম নেয়, কিন্তু এদিকে কাটিয়া তার বাবার সাথে দেখা করার খুশিতে ঘুমোতেই পারে না। এই কারণে সে এজেন্টের বন্দুকটি নিয়ে সময় কাটানোর জন্য সেটিকে সম্পূর্ণ খুলে পরিষ্কার করতে শুরু করে। ইতিমধ্যে সিন্ডিকেটের লোকেদের কাছে লোকেশন পৌঁছাতেই হঠাৎই তারা সকাল হতেই আক্রমণ করে দেয়। এবার যেহেতু কাটিয়া এজেন্টের বন্দুকটি খুলে রেখেছিল,
তাকে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করতে হয়। তবে সে এতটাই দক্ষ ছিল, খুব সহজেই সিন্ডিকেটের লোকেদেরকে মারতে পারে। কিন্তু কাটিয়ার উপর প্রচণ্ড রেগে যায় সে, তার জিনিসে না বলে হাত দেওয়ার জন্য। এরপর তারা দুইজনেই হোটেল থেকে বেরিয়ে কাটিয়ার দেখা সেই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু যাওয়ার আগে এজেন্ট তাকে একটি চাকু দেয়, সময় মতো নিজের সুরক্ষা নিজে করার জন্য। তো যাই হোক, অনেক বছর অপেক্ষা করার পর অবশেষে কাটিয়া তার বাবাকে দেখে। তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। ডক্টর পিটারও এত বছর পর তার মেয়েকে দেখে খুশি ছিল, কিন্তু তিনি কাটিয়াকে জানায় প্রাণের ঝুঁকি নিয়ে তার এখানে আসা ঠিক হয়নি। তবে কাটিয়ার কিছুই যায় আসে না। সে বাবাকে জিজ্ঞাসা করে এত বছর আগে তাকে ছেড়ে চলে যায় কেন তিনি, এবং এত বছর পরেও তিনি তাকে খোঁজার চেষ্টা করেননি কেন। তার বাবা একটি কঠিন সত্য তাকে বলে, আসলে ডক্টরের সাথে সাথে কাটিয়ারও প্রাণের ঝুঁকি ছিল। এছাড়াও তিনি চাইছিলেন না তার সাথে কোনো রকম যোগাযোগ রেখে তার একমাত্র মেয়েকে তার স্ত্রীর মতোই সে হারিয়ে ফেলুক। এই কারণেই তার মধ্যে এই অদ্ভুত ক্ষমতা, এই সুপার পাওয়ার ডক্টর দেয়, যাতে স্বাধীনভাবে এই সমাজে সে বেঁচে থাকতে পারে। তবে তাকে খোঁজার চেষ্টা করে সে আবারও নিজেকে বিপদের মধ্যে ফেলেছে। ঠিক তখনই এজেন্ট 47কে দেখে ডক্টর পিটার ভয় পেয়ে যায়। তার মনে হয় হয়তো সে তাকে মেরে ফেলবে। তবে তখন কাটিয়া তাকে বোঝায় 47 তাকে মারার জন্য নয়, তাদেরকে বাঁচানোর জন্য এখানে এসেছে। ঠিক তখনই তাদের পিছনে এজেন্ট দুইজন সিন্ডিকেট ছদ্মবেশী গার্ডদের দেখে। তাদের দেখা মাত্রই 47 তাদেরকে গুলি করে মেরে দেয়। তবে বিল্ডিং থেকে গাড়ি নিয়ে বেরোনোর আগে জন কিছুজনকে নিয়ে তাদেরকে ঘিরে ধরে। পরক্ষণেই অনেকগুলি বাইকার তাদের উপর অন্ধের মতো ফায়ারিং চালায়। যদিও বা এজেন্ট 47কে বাধা দেওয়া মুশকিল ছিল। এক এক করে সে সকল বাইকারদের সেখানেই মেরে বিল্ডিং থেকে বেরিয়ে আসে। কিন্তু শহরের মধ্যে যেতেই আবারও তাদের গাড়ির উপর আক্রমণ হয়। মজবুত কেবিলের দ্বারা বিল্ডিংয়ের উপর থেকে গাড়িটিকে শহরের মাঝে রাস্তার উপর আটকে দেয় তারা। সেখান থেকে বেরোনোর অনেক রকম চেষ্টা এজেন্ট করে, তবে পালাতে পারে না। শেষমেশ একাই গাড়ি থেকে বেরিয়ে এসে আশপাশের সকল গার্ডদের উপর ফায়ারিং করতে শুরু করে। একে একে সে সকলকে নিখুঁতভাবে হিট করে। তবে এখান থেকে পালাতে গেলেই দুর্ভাগ্যবশত ডক্টর পিটারের পায়ে গুলি লাগে। 47 তাকে বাঁচাতে গেলে পিটার কাটিয়াকে নিয়ে পালিয়ে যেতে বলে। যদিও বা তাদের কাছে আর কোনো পথ ছিল না, তাই এজেন্ট তাকে নিয়ে এখান থেকে চলে যেতে বাধ্য হয়। যাওয়ার সাথে সাথেই সিন্ডিকেটের লোকজন ডক্টর পিটারকে ধরে ফেলে। তাকে নিয়ে আসা হয় সিন্ডিকেট কোম্পানির হেডকোয়ার্টারে। জন তাকে চেয়ারের সাথে বেঁধে হিটম্যান এজেন্ট তৈরির ফর্মুলা জানতে চায়। কিন্তু যখন পিটার তাকে কিছুই বলতে রাজি হয় না, তখন জন তার শরীরে এক প্রকার ইনজেকশন পুশ করে দেয়। সাথে সাথেই পিটারের শরীরে যন্ত্রণা এবং হার্টবিট প্রচণ্ড বাড়তে থাকে। কিন্তু এই সব কিছুই সে সহ্য করে জনকে কিছুতেই ফর্মুলা বলতে রাজি হয় না। ইতিমধ্যে এজেন্ট বিল্ডিংয়ের সকল সিসিটিভি হ্যাক করে নিয়েছে এবং তাদের গতিবিধির ওপর নজর রাখছে। সাথে সাথেই সে একটি পরিকল্পনা বানায়। শহরের ফায়ার ব্রিগেডকে ফোন করে জানিয়ে দেয় সিন্ডিকেট কোম্পানির বিল্ডিংয়ে আগুন লেগেছে। এরপর সে কোম্পানির স্পিকারগুলিকে হ্যাক করে নেয় এবং তার মাধ্যমে কোম্পানির মালিককে একটি অফার দেয়। সে যদি পিটারকে ছেড়ে দেয়, এর বদলে তার মেয়ে কাটিয়াকে তার হাতে তুলে দেবে সে। কারণ কাটিয়ায় ডক্টর পিটারের বানানো সব থেকে দক্ষ এবং উন্নত মানের এজেন্ট। তার উপরে রিসার্চ করে তারা এর ফর্মুলা বার করতে পারবে। আসলে সিন্ডিকেট কোম্পানির মালিকের উদ্দেশ্য ছিল সে সুপার সোলজারের ফর্মুলা দেশ বিদেশে বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করবে। অবশেষে এজেন্টের প্রস্তাবে কোম্পানির মালিক রাজি হয়ে যায়। তার হেলিকপ্টারটিকে হেলিপ্যাডে ল্যান্ড করতে বলে। তবে সেই হেলিকপ্টারে এজেন্ট নয়, ছিল কাটিয়া। সে সরাসরি আর কিছু না ভেবেই হেলিকপ্টারটি বিল্ডিংয়ের সাথে সজোরে ধাক্কা মারে, যার কারণে সেখানেই অনেক গার্ডেরাই মারা যায়। ইতিমধ্যে শহরের ফায়ার ব্রিগেড সেখানে এসে পৌঁছেছে। ফায়ার ব্রিগেডের মধ্যে ছদ্মবেশে এজেন্ট 47 বিল্ডিংয়ে প্রবেশ করে। অন্যদিকে কাটিয়া তার সকল সুপার পাওয়ারের সাথে পরিচিত হয়ে গেছে এবং তার হিটম্যান রূপে চলে আসে। একে একে সিন্ডিকেট কোম্পানির সকল গার্ডদের মারতে শুরু করে। এটা দেখে জন কোম্পানির চেয়ারম্যানকে নিয়ে সেফ হাউসের দিকে যেতে শুরু করে। তবে এজেন্ট 47 সেখানে আগে থেকেই উপস্থিত ছিল। জনকে দেখা মাত্রই তার দিকে গুলি চালায়, কিন্তু জনের শরীর তো মজবুত ধাতু দিয়ে তৈরি, তাই এই গুলির কোনো প্রভাবই হয় না তার শরীরে। দুজনের মধ্যে হ্যান্ড টু হ্যান্ড ফাইট শুরু হয়ে যায়। জনকে অনেক চেষ্টা করার পরেও কোনো রকমে এজেন্ট তাকে হারাতে পারে না, কারণ তার শরীর তো টাইটেনিয়াম দিয়ে তৈরি।
শরীরে তার কোনো রকম গুলির প্রভাব বা আঘাতে তার কোনো ক্ষতি হচ্ছিল না, যার ফলে বুদ্ধি করে এজেন্ট বিল্ডিংয়ের একটি হাই ভোল্টেজ তারের সাথে বেঁধে দেয়, যার ফলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়ে যায়। কিন্তু ইতিমধ্যে কোম্পানির চেয়ারম্যান পিটারকে নিয়ে এখান থেকে পালানোর পরিকল্পনায় আছে। 47 এবং কাটিয়া তাদের পিছু নেয়। এখানে আরও সিকিউরিটি গার্ড তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু একে একে তাদের সকলকেও সে মেরে ফেলে। পিটারকে নিয়ে যাওয়ার জন্য উপরে হেলিকপ্টার রেডি ছিল। গার্ডেদের সাথে বেশ কিছুক্ষণ তাদের গুলির লড়াই হয়। এই সুযোগেই ডক্টর পিটারকে নিয়ে হেলিকপ্টার আকাশে উড়ে যায়। কোম্পানির চেয়ারম্যান পিটারকে জানায় সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে এবং কাটিয়াকে খুঁজে বার করবে। এই হিটম্যান এজেন্টের ফর্মুলা যেভাবেই হোক নিয়েই ছাড়বে সে। এটা শুনে পিটার খুবই চিন্তিত হয়ে পড়ে। মেয়েকে বাঁচানোর জন্য এবং এই ফর্মুলা যাতে খারাপ মানুষের হাতে না পড়ে সেই কারণে পকেট থেকে একটি আস্থামার পাম্প বার করে, যেটা আসলেই একটি বোম ছিল। পিটার নিচের দিকে তাকিয়ে তার মেয়েকে শেষবারের মতো বিদায় জানিয়ে বিস্ফোরণ ঘটিয়ে দেয়। সাথে সাথেই এই বিস্ফোরণে কোম্পানির চেয়ারম্যানের সাথে পিটারও মারা যায়। যে বাবাকে কাটিয়া এত বছর ধরে খুঁজছিল তিনি তার চোখের সামনে আগুনে পুড়ে ছায়ে পরিণত হয়। প্রচণ্ড ভেঙে পড়ে কাটিয়া। পিটারের এই বলিদান তার মেয়ের প্রাণ বাঁচায় এবং এজেন্ট হিটম্যান প্রোগ্রাম পুরোপুরি বন্ধ হয়ে যায়। তখনই এজেন্ট 47-এর কাছে ডায়না নামে একটি মেয়ের ফোন কল আসে, যে আসলে 47-এর বস। সে পুরো হিটম্যান এজেন্ট প্রোগ্রামকে বন্ধ করার জন্য কাটিয়াকে প্রাণে মেরে দিতে বলে এবং এখানেই আমরা জানতে পারি 47-এর আসল মিশনই ছিল ডক্টর পিটারের হত্যা করা এবং এই প্রোগ্রামকে পুরোপুরি বন্ধ করে দেওয়া। যদিও বা এজেন্ট তার বসকে কাটিয়াকে মারতে অস্বীকার করে, কারণ সে পিটারকে কথা দিয়েছে তার মেয়ে রক্ষা করবে সে। এই বলে ফোনটিকে বিল্ডিং থেকে ফেলে দেয় এবং এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, এই মুভিতে অনেক কিছু প্রশ্ন লুকিয়ে আছে, যেমন ডায়না নামের ওই মেয়েটিকে যাকে মুভিতে 47-এর বস রূপে পরিচয় দেওয়া হয়েছে। ডক্টর পিটারের দেশ ছাড়ার পর 47 কোথায় ছিল এবং কেনই বা 47-কে তাকে মারার জন্য পাঠানো হয়েছিল। হয়তো আমরা এই সকল প্রশ্নের উত্তর মুভির দ্বিতীয় পার্টে দেখতে পাবো, যেটা এখনো রিলিজ হয়নি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকমই মুভি দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।